এবার আমি তোমাদের জ্বালাবো একটু ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কি? ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা সচরাচর আমাদের ডেইলি লাইফে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি, যেমন করছিলা, গেছিলা, খাইছিলা, এই টাইপের। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে ইউজ টু প্লাস V1 নিয়ে। তো ইউজ টু প্লাস V1 কি? অনেকে হয়তো কোশ্চেন করতে পারে এইভাবে, অনেকটা লোকাল ল্যাঙ্গুয়েজে ইউজ টু প্লাস V1 কি এটা খায় না মাথায় দেয়? আসলে আলোচনা করলেই বোঝা যাবে যে ইউজ টু প্লাস V1 কি খায় না মাথায় দেয়। সবার আগে যে বেসিক জিনিসটা মনে রাখতে হবে যে ইউজ টু মূলত অতীতকালের কথা বোঝায়, যে অতীতকালের কোনো কাজ আমি প্রতিদিন করতাম এবং সেটা দীর্ঘ সময় ধরে চলছে, এরকম বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করি। এবং ইউজ টু এর পরে সবসময় V1 দিতে হবে। যেমন খুব সহজেই আমরা ছোটোবেলায় বলি যে আমি প্রতিদিন সকালে ফুটবল খেলতাম যখন আমি ছোট ছিলাম। এই যে প্রতিদিন সকালে ফুটবল খেলতাম, কাজটা আমি প্রতিদিন করতাম। তারপরে আমি প্রতিদিন একটা বই পড়তাম, আমি প্রতিদিন টিভি দেখতাম। এই যে আমার প্রতিদিনের যে অভ্যাসগুলো অতীতকালে ছিল, এটা বোঝাতে আমরা সাধারণত ইউজ টু ব্যবহার করি। তো আমার মনে হয় যে ইউজ টুর ব্যবহারটা যদি আমরা আরেকটু যদি ভালো করে বুঝি, তাহলে আই থিঙ্ক ইউজ টুটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখব কি করে ইউজ টু ব্যবহার করতে হয়। ইউজ টুর ব্যবহারটি একটি স্বাভাবিক বিষয়। আমরা প্রতিদিন আমাদের জীবনের যে অতীত যে অভিজ্ঞতার কথা, সেটা বলার ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। তো কোথায় এবং কিভাবে আমরা ইউজ টু ব্যবহার করব? আমরা ব্যবহার করি অতীতের কাজ বোঝায় যা এখন করা হয় না। কাজটি অতীতে নিয়মিত করা হতো। এই দুইটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতেই হবে আমরা যখন ইউজ টু ব্যবহার করব। এক, ইউজ টু দিয়ে অতীতের কাজ বোঝাবে। দুই, কাজটি অবশ্যই নিয়মিত করা বোঝাবে। যেমন হি ইউজ টু গো টু জিম, সে আগে জিমে যেত। সে আগে যেত, রেগুলারলি যেত, কিন্তু এখন যায় না। এই জন্য আমরা এখানে ইউজ টু ব্যবহার করেছি। হি ইউজ টু স্মোক, সে আগে ধূমপান করত কিন্তু এখন করে না। হোয়েন আই ওয়াজ এ টিনেজ আই ইউজ টু প্লে ফুটবল, আমি যখন টিনেজ ছিলাম তখন আমি ফুটবল খেলতাম, মানে কাজটা রেগুলার করতাম। আই ইউজ টু ওয়ার্ক ফর এ বিগ কোম্পানি, আমি একটি বড় কোম্পানির জন্য কাজ করতাম। আই ইউজ টু টেক আইসক্রিম হোয়েন আই ওয়াজ চাইল্ড, অর্থাৎ আমি যখন শিশু ছিলাম তখন আমি আইসক্রিম খেতাম। এটা আমরা সবাই করেছি, তোমরা করেছো, আমিও করেছি। তো এই যে এই কাজগুলো, এই জিমে যাওয়া, ধূমপান করা, টিনেজ বয়সে ফুটবল খেলা, বড় কোম্পানির জন্য কাজ করা, ছোটোবেলায় আইসক্রিম খাওয়া, এই বিষয়গুলো আমরা অতীতকালে করতাম এবং নিয়মিত করতাম। সেজন্য আমরা যখন এখানে এগুলো বর্ণনা করতে যাব, অবশ্যই আমরা ইউজ টু ব্যবহার করব। কিছু ভার্ব আছে যেগুলোর সাথে আমরা সবসময় ইউজ টু ব্যবহার করতে পারি। এই ভার্বগুলোকে আমরা বলি স্টেটিভ ভার্বস। এই ভার্বগুলোর সাথে অবশ্যই ইউজ টু ব্যবহার করা যাবে। বি, লাভ, বিলিভ, ওয়ান্ট, ওন, উইশ, অ্যাপিয়ার, রিমেম্বার, নিড, বিলং, নো, লাইক। ইন দ্য চাইল্ডহুড আই ইউজ টু বি নটি। বি স্টেটিভ ভার্ব, এই জন্য আমরা ইউজ টু ব্যবহার করেছি। আই ইউজ টু বিলিভ ফেয়ারি টেলস হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, বিলিভ একটি স্টেটিভ ভার্ব, এই জন্য আমরা এখানে ইউজ টু ব্যবহার করেছি। তো আমার মনে হয় যে ইউজ টু ব্যাপারটা নিয়ে যে কনফিউশন তোমাদের থাকবে, আই থিঙ্ক এই ভিডিওটি দেখার পরেই সেই কনফিউশনটা থাকবে না। আরও বেশি জানতে, আরও ভালো করে জানতে, ওয়েট আনটিল দ্য নেক্সট ভিডিও। বাই। তাহলে কি এরপরে কি ইউজ টু নিয়ে কনফিউশন থাকা উচিত? আমার তো মনে হয় না যে কনফিউশন থাকা উচিত। আর যদি কনফিউশন থেকে থাকে আমার এই লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহারের কারণে এবং ইউজ টু নিয়ে, তাহলে জাস্ট কমান্ড করলেই হবে। এবং আমার ধারণা যে ইউজ টু দেখে এবং কথা বলার সময় যদি একটু প্র্যাকটিস করা হয়, তাহলে ইউজ টু নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো আজকের জন্য বাই।